হ্যালো বন্ধুরা, আজও চলে এসেছি আমি শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি রুলি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। এই শীতের সময় রুলি মাছের ঝাল কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। তার জন্য আজকে আমি রুলি মাছ নিয়ে নিয়েছি। দেখুন এখানে বন্ধুরা 500 গ্রামের মতন রুলি মাছ নিয়ে নিয়েছি। রুলি মাছগুলোকে ভালো করে ধুয়ে এরকম পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এই রুলি মাছটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি অনেক ভালো লাগবে। তো রুলি মাছটা আমি কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3খানা টমেটো, 3টে পেঁয়াজ আর গোটা 5 কাঁচা লঙ্কাকে কেটে রেখেছি আমি। এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দেবো এখানে হাফ চামচের মতন হলুদ, হাফ চামচের মতন লবণ, আর এখানে দিয়ে দেব 2 চামচের মতন সরষের তেল, আর এখানে দিয়ে দেব 1 থেকে 2 চামচের মতন টক দই, নুন হলুদ আর দিয়েছি এখানে টক দই দিয়ে সরষের তেল দিয়েছি, দিয়ে কিন্তু মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তাহলে এখানে কাঁচা লঙ্কা, টমেটো, নুন হলুদ আর দিয়েছি টক দই, তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। এই দেখুন। তো বন্ধুরা দেখুন, আমি মাছটা 10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে মাছটা নিয়ে চলে এসেছি, আর এখানে কেটে নিয়েছি 3খানা পেঁয়াজ আর 2টো টমেটো আর গোটা 3-4 কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। মধ্যে এই যে কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব আমি। নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম বন্ধুরা, পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ডলে দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম আমি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে কসুরি মেথি দিয়ে তেলে আমি ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দেবো এই যে হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো। আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম বন্ধুরা ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব এই যে রুলি মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম, এই রুলি মাছগুলো কিন্তু এবার দিয়ে দেবো এর ভেতরে। এইভাবে রুলি মাছের ঝাল একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু বড় মাছের থেকে কিন্তু এই ছোটো মাছগুলোর স্বাদ বেশি লাগে এইভাবে যদি আপনি রান্না করে খান। তো আমি সব মাছগুলো দিয়ে দিলাম এখানে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন বন্ধুরা। মাছটা কিন্তু কোনো রকম ভাজার প্রয়োজন নেই, এইভাবে কিন্তু মাছটা রান্না করবেন বন্ধুরা, খেতে ভীষণ সুন্দর লাগে। সবসময় তো ভেজে রান্না করে খান, এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এমনভাবে আস্তে করে নাড়বেন যেন মাছগুলো ভেঙে না যায় বন্ধুরা। আলতো হাতে কিন্তু মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখুন, তাহলে কিন্তু একটাও মাছ ভাঙবে না। তো আরও মিনিট 2 আমি ভালো করে মাছটাকে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে আমি মশলাটা লেগেছিল দই, তার জন্য এখানে আমি 1 বাটি জল ঢেলে নিয়েছি, দিয়ে প্লেটের মধ্যে ভালো করে নেড়ে এই জলটা এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে আবার একটু হালকা করে নেড়ে দেবো। এখানে আরও ছোটো বাটি আরও হাফ বাটি মতন জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মাছটাকে হালকা করে একটু নেড়ে দেব।
আরও 10 মিনিট আমি ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচানো। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখানে প্লেটের উপরে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে আমি অফ করে দেব। এই দেখুন মাছগুলো কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন। এই যে প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। মাত্র কয়েকটা উপকরণে কিন্তু এই মাছের রেসিপিটা রেডি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, এই টক দই আর কসুরি মেথি দিয়ে এরকমভাবে যদি রুলি মাছ রান্না করেন ভীষণ সুন্দর লাগে খেতে। তো বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।